তো ট্রেডার্স, এখানে আমি নিফটি ফিফটির চার্ট খুলে নিয়েছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে একদিনের কিন্তু টাইম ফ্রেমটা সিলেক্ট করা আছে। আর এখানে তোমরা দেখো, মানে এখানে কিন্তু আমি মানে বলতে পারো তোমরা যে কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স সব ড্র করে রেখেছি। ঠিক আছে, তোমরা যে নীল দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করবে। প্রথমে আমি ওয়ান ডে চার্ট এটার জন্য খুলেছি, যার জন্য তোমরা এখানে বুঝতে পারো যে মার্কেট মোমেন্টাম কীভাবে করতে পারে। আর তোমাদের এটাও দেখাবো যে যারা সুইং ট্রেডিং করতে চাও, যারা ফিউচারে করতে চাও ট্রেডিং, যারা অপশন করতে চাও না, মানে ইন্টারডে না করে তোমরা যে পজিশন ট্রেডিং মানে সরি পজিশনাল এখানে অপশন মানে ইয়ে করবে, ট্রেড করবে, যারা যেমন সুইং ট্রেডিং করে, কিন্তু ফিউচারে কিন্তু সুইং ট্রেডিং করা যায়। ঠিক আছে, তো তার উপরে এখানে কথা বলবো আজকে। সর্বপ্রথমে দেখে নাও, এটা ওয়ান ডের কিন্তু টাইম ফ্রেম। ঠিক আছে, এটা কতগুলো আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে রেখেছি। তো প্রথমে আমাকে তোমাদের এখানে ওয়ান ডের চার্টটা এই জন্য দেখাচ্ছি যাতে ক্লিয়ার ভিউ হয়ে যায় যে মার্কেট এখানে কীভাবে মুভ করতে পারে। আর প্রথমে তোমাদের এটা বলে দিই যে প্রথমে কিন্তু আমি সুইং ট্রেডিংয়ের কথা বলছি, যে যারা সুইং ট্রেডিং করে তাদের জন্য এটা। ঠিক আছে, যারা মানে এমনি নর্মাল ইন্টারডে করতে চাও তাদের জন্য আগে দেখাবো যে এখানে কি হতে পারে সোমবার দিন। ঠিক আছে, বেসিক্যালি আমি এখানে বলবো যে সোমবার দিন গ্যাপ আপ খুলবে না গ্যাপ ডাউন খুলবে, ওইটার উপর কথা বলবো। আর সুইং ট্রেডিং যারা করতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুব মানে হেল্পফুল হবে। তো ভিডিওটা পুরো দেখো, তোমাদেরই ভালো হবে। তো প্রথমে আমি তোমাদের এখানে বলে দিই, যারা সুইং ট্রেডিং করতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে অপরচুনিটি আছে। ঠিক আছে, বেস্ট বলবো না, প্রবাবিলিটি দেখো আমি কেন বলছি। আমি এখানে ফিউচারের চার্টটা খুলে নিই, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। ফিউচারের চার্ট কিন্তু মানে স্পট মানে যে ইন্ডেক্সের চার্ট আছে ওটা থেকে কিন্তু একটু ডিফারেন্ট আমি বলে দিলাম কিন্তু মুভ করে। মানে ধরে নাও যেমন এখন নিফটি ফিফটি কোথায় চলছে 25,000-এ। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, এটাকে আমি অ্যাড করিনি ফিউচারটাকে, তারপর আমি তোমাদের ভালো করে বুঝাবো। দেখো এখানে জুন 25-এর এখানে ফিউচারে দেখো, ফিউচারটা এখানে একদিনে ফিউচারে সিলেক্ট করে নিচ্ছি আমি। 26 জুনে এক্সপায়ারি আছে, আজকে ক তারিখ দেখানো, 7 তারিখ। ঠিক আছে, শনিবার। তো এখানে দেখো ফিউচার কততে চলছে, 25,096। ঠিক আছে, আর স্পট মানে ইন্ডেক্স কত চলে 25,003। ঠিক আছে, মানে অনেক ডিফারেন্স, মানে তুমি ধরে নাও যে 93 পয়েন্টের ডিফারেন্স আছে। আর এখানে দেখো তুমি মানে এখানে ক্যান্ডেল স্টিক কিন্তু অনেকটা ডিফারেন্স তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আর সুইং ট্রেডিং কিন্তু মানে একটু রিস্কি হয়ে যায়, কারণ কি এখানে লট সাইজ আর এখানে ভলিটিলিটি খুব বেশি। কিন্তু অপশানের থেকে আমি মনে করি সুইং ট্রেডিং বলছি, মানে ফিউচার ট্রেডিং কিন্তু অপশানের থেকে আমি বেটার মনে করি। তুমি এখানে রিস্ক যে ম্যানেজমেন্ট করতে পারবে। একটা ধরো তুমি 2 লাখ ক্যাপিটাল দিয়ে মানে 2 লাখের উপরে ক্যাপিটাল লাগে এখানে বাই করতে, তোমরা দেখিয়ে দেবো। দেখো প্রাইস লিমিট মার্কেট যদি সিলেক্ট করে নিই, তাকে মার্কেট সরি এখানে তোমাদের দিকে দেখো অ্যাপ্রক্স রিকোয়ার্ড কত লাগছে, 2,13,000 টাকা মানে তোমাদের লাগবে। ঠিক আছে, যদি তোমরা ফিউচার বাই সেল করতে চাও। তো তোমাদের কী হবে কি, মানে তোমরা এখানে যদি ফিউচার বাইক সেল করো, তা তোমাদের মাইন্ডে কী থাকবে জানো, যদি 2,13,000 টাকা লাগিয়েছো, তোমরা রিস্ক ম্যানেজমেন্টটা ভালো করে করতে পারবে। যারা রিস্ক ম্যানেজমেন্ট একবার করতে শিখে যাবে, কিন্তু তোমরা মার্কেটে এখানে প্রফিট বার করতে পারবে খুব ইজিলি। ঠিক আছে, এখানে মার্কেটে প্রফিট বার করা কিন্তু খুব একটা মানে কী বলবো, রকেট সায়েন্স নেই, খুব ইজিলি এটা মানে মার্কেটে তোমরা প্রফিট বার করতে পারবে। তো তার জন্য কী করতে হবে তোমাদেরকে, মানে ভালো করে একটু শিখতে হবে। ভালো করে শিখবে মেন কি, মানে তোমরা এখানে স্টপ লস কোথায় লাগাবে। ঠিক আছে, ওইটা আমি বলে দিচ্ছি। মানে আমি এখানে কোনো কিন্তু মানে সেবি রেজিস্টার্ড কোনো বা সেবি রেজিস্টার্ড কোনো মানে এখানে না যে আমি তোমাদের সাজেস্ট করছি মানে যে তোমাদের ওটা করতেই হবে। তোমাদেরকে আমি যে মানে এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে তোমরা কী করে রিস্ক ম্যানেজমেন্ট কতটা কী করতে পারো, মানে তোমাদের ভালোর জন্যই বলছি। ঠিক আছে, এবার বাকি তোমরা এবার আগে কী করবে, অপশন করবে নাকি ফিউচার করবে, সেটা তোমাদের উপর। সর্বপ্রথম দেখে নাও, এখানে কিন্তু ফিউচার 25,096-তে এখানে। ঠিক আছে, আর এখানে দেখো স্পট মানে ইন্ডেক্সও দেখতে পারবো তোমরা এখানে। তো এখানে ডিফারেন্স কোথায় বলো তো, এখানে হচ্ছে ডিফারেন্স পয়েন্টে। মানে দেখো এখানে অনেক তোমাদের যেমন 93 পয়েন্ট বা 90 পয়েন্টের। তো যাই হোক, এখানে দেখো ইন্ডেক্স দেখে আমরা প্রথমে এখানে ক্যালকুলেশন করে নিই। যারা এটা কিন্তু একদিনে যারা সুইং ট্রেডিং করবে তাদের জন্য। এখানে দেখো একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে 25,092-তে ইন্ডেক্সে। ঠিক আছে, আর এর উপরে যেটা আছে হাই, এই হাইটা আমি ধরিনি কেন বলো তো, এটা অল টাইম হাই আছে, এর আগে এরকম কোনো দিন হাই মারেনি। ঠিক আছে, তাই জন্য আমি এটাকে রেজিস্ট্যান্স ধরিনি। আমি সবচেয়ে হাইস্ট রেজিস্ট্যান্স ধরেছি এই যে 25,092, এটাকে আমি করেছি, মানে সবচেয়ে হাই ধরেছি। তো এখানে আমি এটাই বলতে চাইছি, দেখো এখানে কিন্তু অলরেডি রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছে মার্কেট। ঠিক আছে, আর দেখো ফিউচারও এটা এরকমই। তো তোমরা যদি এখানে পয়েন্টটাকে ক্যালকুলেট করো, তোমাদের এখানে দেখাচ্ছি আমি ফিউচার দেখাচ্ছি, ইন্ডেক্সে তো তোমরা বাই সেল করতে পারবে না, এখানে কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। তো তোমরা যদি এখানে সেল করো,
200 মানে 250 পয়েন্টের এখানে তোমার লাগবে, মানে স্টপ লস লাগবে। আর এখানে টার্গেট তোমরা ধরে নিতে পারো যে এতটা, এই সাপোর্টটা অবধি, ঠিক আছে, মানে 600 750 পয়েন্ট বা 700 পয়েন্ট ধরে রাখো তোমরা টার্গেট, মানে 1:3 তোমরা আরামসে পেয়ে যাবে, 1:3 বা 1:4 পেয়ে যাবে, ঠিক আছে। 1:4 তোমরা টার্গেট পেতে পারো যদি তোমরা এখানে 250 পয়েন্টের এখানে যদি মানে লস রাখো, ঠিক আছে, মানে স্টপ লস যেটাকে বলছি। আর দেখো সোমবার দিন কিন্তু মার্কেট গ্যাপ ডাউন খুলবে আমার মনে হচ্ছে, ঠিক আছে। গ্যাপ ডাউন কেন খুলবে, এখানে দেখো রেজিস্ট্যান্স আছে, যদি বেশি দূর যাবে না, ঠিক আছে। দেখো আমি বলছি, এখানে ধরো তোমরা দেখতে পাচ্ছ 25,3 এখানে মার্কেট ইন্ডেক্স এখানে আছে, ঠিক আছে। আর ফিউচার আছে 25,096-তে। তো মার্কেট কী হবে, এখানে টাচ করে হালকা একটু গিয়ে এখানে স্টপ লস খেয়ে মার্কেট কিন্তু নিচে চলে আসবে সোমবার দিন। তো যারা স্টপ লস একটু উপরে লাগিয়েছো, ফিউচার যারা অলরেডি সেল করে রেখেছে, ঠিক আছে, তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা স্টপ লস একদম এখানে রেখেছো তাদের জন্য কিন্তু স্টপ লস হিট হতে পারে। কারণ কি মার্কেট এরকম হতে পারে যে উপরে গিয়ে মানে এই রেজিস্ট্যান্সের টাচ করে যারা এখানে স্টপ লস রেখেছে তাদের স্টপ লস খেয়ে নিচে আসতে পারে, ঠিক আছে। তো এরকম হতে পারে, তাই জন্য সবসময় রেজিস্ট্যান্স বা সাপোর্ট যেখানে তোমরা বাই সেল করছো, রেজিস্ট্যান্স বা সাপোর্টের কাছে স্টপ লসটাকে একটুখানি উপরে রাখো, মানে রেজিস্ট্যান্সের। আর যদি সাপোর্টে মানে বাই করো তাহলে এটাকে একটু নিচে রাখো, মানে এতটা নিচে দেখতে পাচ্ছ। কারণ কি অনেক সময় স্টপ লস খেয়েও মার্কেট কিন্তু উপরে চলে যায় সাপোর্ট থেকে, আবার অনেক সময় স্টপ লস খেয়ে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স থেকে নিচে চলে আসে। তো এইটাই বলছি যে মানে এখানে যদি তোমরা সেল করো তোমরা একটা অপরচুনিটি পেতে পারো সোমবার, কারণ কি মার্কেট কিন্তু এটাকে টাচ করে আবার নিচে আসতে পারে। তো এইটাকে যারা ফিউচার মানে করবে ভাবছো, তো তারা কিন্তু করতে পারো, ভালো একটা বড় টার্গেট পাবে। এবার বলে দিই আমি ইন্টারডে পজিশনে কী হবে, ঠিক আছে। তো ডে 1 মানে সুইং ট্রেডিংয়ের জন্য হয়ে গেল। তো এখানে এবার আমি ডিসকাস করবো আমরা যে ইন্টারডে কী হতে পারে সোমবার দিন, ঠিক আছে। তো ট্রেডার্স এবারে আমি তোমাদের বলবো এখানে ইন্টারডে পজিশনে কী হতে পারে। দেখো 4 ঘন্টা কিন্তু আমি এখানে চার্টটাকে খুলেছি, ঠিক আছে। সোমবার দিন আমি কথা বলবো এবার এই ইন্টারডে মানে তোমরা কী করতে পারবে। দেখো মার্কেট কিন্তু এখানে রয়েছে, প্রথমে 4 ঘন্টা দিয়ে তোমাদের বুঝিনি। মার্কেট দেখো এখানে কিন্তু রেজিস্ট্যান্সের কাছে আছে। তো মার্কেট যেমন বললাম আমি টাচ করে কিন্তু মানে রেজিস্ট্যান্সটাকে টাচ করে বা হালকা উপরে গিয়ে নিচে চলে আসতে পারে। তো তোমরা এই রেজিস্ট্যান্সের কাছে মানে 25,092-এর কাছে তোমরা কিন্তু একটা পজিশন বানাতে পারো, যারা ফিউচারের কথা বলছি। এবার অপশানে জানি না কী হবে, কারণ কি নানান রকম অপশান আছে, ওইটা কত দূর গিয়ে কীভাবে নিচে আসবে, ঠিক আছে, কোনখানে তোমরা পজিশন বানাবে এই অপশানের উপর আমি কোনো কিছু বলবো না। মানে এই অপশান একটু মানে বেশি রিস্কি হয়ে যায় আমার মনে হয়, তাই জন্য অপশানের উপর আমি বলছি না, আমি বলছি ফিউচারের উপর। কিন্তু তোমরা যদি অপশান করে করে মানে অভ্যস্ত, মানে জানো কোনখানে কী বাই সেল করতে হবে, ঠিক আছে, তো তোমরা এখানে অপশানও করতে পারো। মানে এখানে দেখো 25,092-এর এখানে রেজিস্ট্যান্সটা আছে, খুব স্ট্রং রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবার ধরো অনেকে ভাবছো যে এখানে ধরো যেমন কোনো প্রিমিয়াম এখানে 240 বা 200-250-র মধ্যে এখানে প্রিমিয়ামটা আছে, ঠিক আছে, মার্কেট ক্লোজ হওয়ার পরে। এবার সোমবার দিন ধরো ওইটা গেল তোমার 200, আমি এটা মানে চার্ট খুলে তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে, একটা প্রিমিয়ামের চার্ট, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক সেকেন্ড, এখানে তেমন ধরো এই আমি এই 275 টাকার যে 24,900টা নিয়ে নিই, ঠিক আছে, 242 টাকা 24,900 স্ট্রাইক প্রাইসের আমি এই অপশানটা চুজ করে নিই। এবার ঠিক আছে 4 ঘন্টায় এটা ঠিক আছে। দেখো কিন্তু ডিকের জন্য আমি বলি যে আমি অপশানে যাই না, ঠিক আছে, ডিকের জন্য আমি মেন কথা অপশানে আমি যেতে চাই না। ফিউচার তুমি বাই সেল করতে পারো অনেক ভালো, ইন্ডেক্স দেখে দেখে অনেকটা সিমিলার, ঠিক আছে, কিন্তু অপশানে আমি একদম মানে বিশ্বাস করি না। তো এখানে দেখো তোমরা এখানে যেমন এইটা আছে 234-এ, ঠিক আছে, 234-এ আছে। আমি এটা কল দেখাচ্ছি, পুট দেখাবো তো, এক সেকেন্ড, কারণ কি মার্কেট নিচে আসবে। এইটা 25,150-র কল, পুট, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু এই যে স্ট্রাইক প্রাইসটা তোমরা দেখছো এই 239-এর পুট আছে, কিন্তু এখানে দেখো মার্কেট কিন্তু পড়েছে, কারণ কি এখানে দেখো উঠেছে মার্কেট। তো রেজিস্ট্যান্স মানে তোমরা ধরে রাখো যে এখানে পয়েন্ট এখানে আছে, এখান থেকে যদি এতটা আসে 150 পয়েন্ট, তো এটা ধরে রাখো অপশন তোমার বেশি না এতটা মুভ পড়বে, 110 বা 108 অবধি আসতে পারে, যদি খুব মানে ইন্ডিয়া ভিক্স যদি ঠিকঠাক চলে বা না চলে।
সেটার উপর নির্ভর করে অনেক সময়, ঠিক আছে। তো আমি ধরে রাখছি যে 150 অবধি আসবে এই স্ট্রাইক প্রাইসটা, ঠিক আছে। এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করতে পারে, কিন্তু কখন করবে, যখন তোমরা এখানে কোনো কনফার্মেশন পাবে। এটার জন্য আমি শর্ট টাইম ফ্রেমে চলে যাব 30 মিনিট, এটাও 30 মিনিট করে নিই। 4 ঘন্টা তোমরা কনফার্মেশন অনেক দেরি করে পাবে, এবার তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে যখন মার্কেট আসবে, ঠিক আছে, এখানে কিন্তু এটা তোমরা কনফার্মেশন পাবে। যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে করো তাদের জন্য বলছি আমি, আর যারা অন্যান্য মানে অ্যানালাইজ করে মানে কোনো কী বলে RSI EMA এসব দিয়ে মানে তোমরা ট্রেড নাও, তাদের জন্য আলাদা, ঠিক আছে। তো তোমরা সেইভাবে করতে পারো, কিন্তু আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আর ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর কথা বলছি। তো ধরে নাও মার্কেট এখানে আসলো, তোমরা এখানে না, মানে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় একটা তোমরা কী পাবে, কনফার্মেশন পাবে। ঠিক এই জায়গাটা দেখে নাও, 150 থেকে মানে 180 কিংবা 180 থেকে, হ্যাঁ 180 থেকে 130-এর মধ্যে এই স্পট, এই জোনটার মধ্যে তোমরা একটা কনফার্মেশন পাবে। যদি মার্কেট তেমনি পড়ে, মানে মার্কেট ইন্ডেক্স যদি উপরে ওঠে, পুট অপশান তো পড়বে, ঠিক আছে। যারা অপশন করবে তাদের জন্য বলছি কিন্তু এটা, আর যারা মানে ফিউচার বাই সেল করবে তাদের জন্য আমরা বলেছি। এবার আমি কথা হচ্ছে যে সোমবার দিন কী হবে। সোমবার দিন যেমন বললাম তোমাদেরকে, আমার মনে হচ্ছে এইটাই, যে সোমবার দিন কিন্তু মার্কেট এই রেজিস্ট্যান্সকে টাচ করে তারপর নিচে আসতে পারে, ঠিক আছে। 1 ঘন্টা টাইম ফ্রেমটা দেখে নিই, এখানে কিন্তু কোনো কনফার্মেশন নেই যে মার্কেট নিচেই আসবে, তাই জন্য আমি বলছি, ঠিক আছে, কোনো স্ট্রং জায়গা কোনো কিন্তু এখানে তৈরি হয়নি ক্যান্ডেল, যে এটা তোমরা দেখে বুঝতে পারবে যে মার্কেট কিন্তু এখান দিয়ে নিচে আসবে। স্ট্রং ক্যান্ডেল আমি মেন বলছি, এ দেখো, ঠিক আছে, এই যে এরকম যদি কোনো ক্যান্ডেল তৈরি হতো তাহলে একটা কনফার্মেশন যদি সুইং বানিয়ে বানিয়ে নিচে আসবে, এরকম কোনো কনফার্মেশন নেই, ঠিক আছে। তাই জন্য বলছি এখনও মার্কেটে তেমন কোনো রিজেকশান আসেনি যেখান থেকে মার্কেট পড়তে পারে, কিন্তু এখানে রেজিস্ট্যান্স টাচ করে কিন্তু মানে তুরন্ত একদম নিচে আসতে পারে সোমবার দিনকে, ঠিক আছে। তুরন্ত না আসলেও আস্তে 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 আসবে, সেই হিসেবে তোমরা এখানে মানে অপশন বা ফিউচার, আমি অপশন রিকমেন্ড করবো না, ফিউচারে যদি বানাও তোমরা আরামসে টাকা বানাতে পারবে। অপশনে কী বলতো, মানে ডিকে হয়, ঠিক আছে, আর উইকলি এক্সপায়ারি থাকে, মানে অনেক রকম ঝামেলা, অনেক মাথা লাগাতে হবে, অনেক ব্রেনে খেলা যায়। আর ফিউচারে কেউ তুমি ডাইরেক্ট যেমন ইন্ডেক্স দেখছো ওরকমই ফিউচার বাই সেল ব্যাস। আর এখানে কি পুট অপশন সিলেক্ট করো, স্ট্রাইক প্রাইস সিলেক্ট করো, ঠিক আছে। আবার মানে মান্থলি মানে কোন ডেটের, যেমন দেখো এখানে অপশন চেনে আমি যদি যাই, এখানে ডেটের ব্যাপার আছে, আবার 12 জুনের এক্সপায়ারি আছে, ঠিক আছে, তারপর 19 জুন 26 জুন, ঠিক আছে, অনেক রকম মানে ব্যাপার আছে। আবার কল পুট সিলেক্ট করতে হবে, তাই জন্য আমি বলি ভাই যদি করতেই হয়, ইচ্ছা হয়, তাহলে মানে ফিউচারে করো, অনেক ভালো, ঠিক আছে, অনেক তোমাদের টাইম বাঁচবে, অনেক রকম সুবিধা পাবে। কিন্তু যদি তোমরা ওই অপশানে করতে চাও, যে তোমার একটু মানে মাথা লাগাতে হবে, যারা কম টাকায় করতে চাও আমি রিকমেন্ড করবো না। তোমার যারা সুইং ট্রেডিং করবে, ঠিক আছে, ভাবছো ইন্ডেক্সে সুইং ট্রেডিং করবে, স্টকে করবে না, তাদের জন্য ফিউচার বেস্ট। সুইং ট্রেডিং করার জন্য ভাই আমি মানে রিকমেন্ড করবো না যে তোমার অপশানে পড়ো, সুইং ট্রেডিং অপশান হবেই না। ইন্টারডে করতে পারবো ছোটো পয়েন্ট ক্যাপচার করার জন্য, কিন্তু যদি ফিউচারে করতে চাও সুইং ট্রেডিং আরামসে করতে পারো, কোনো ব্যাপার না, অনেক ভালোভাবে তোমাদের মানে হবে, ঠিক আছে। সুইং ট্রেডিংয়ে অনেক ভালোভাবে তোমাদের টাকা হবে, কিন্তু অপশানে করবো না, আমি রিকমেন্ড করবো না একদমই। আর আমি যে যে টিপসগুলো দিলাম সেগুলো তোমরা মানে পেপার ট্রেডিং করে দেখো প্রথমে, যদি অ্যাপ্লাই না হয় তারপর করবে রিয়েল মার্কেটে, ঠিক আছে। কিন্তু আমি কোনো সেবি রেজিস্ট্রেড না, ঠিক আছে, রিটেল অ্যানালিস্ট না, তো যে তোমাদের আমি কি বলবোই যে এইটাই করতে হবে তো এইটাই করবে না, একদমই না, ঠিক আছে। ইটস আপ টু ইউ, মতলব সম্পূর্ণ তোমাদের উপর।